আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে আলোচিত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু একই সাথে এটি সবচেয়ে কম বোঝা দেশগুলোরও একটি। দশকের পর দশক ধরে এর পরিচয় গড়ে উঠেছে কেবল শিরোনামের উপর ভিত্তি করে, সংঘাত, যুদ্ধ, অস্থিরতা। কিন্তু এটাই কি পুরো গল্প? একদমই না। তাহলে আফগানিস্তান আসলে কি? এটাকে বুঝতে হলে আপনাকে পৃষ্ঠের ওপরের এই শিরোনামগুলোর চেয়ে গভীরে তাকাতে হবে। কারণ এটি কেবল একটি দেশ নয়, এটি এমন এক ভূখণ্ড যা এর ভূগোল, ইতিহাস এবং সেই সব মানুষের দ্বারা গঠিত যারা প্রতিনিয়ত পরিবর্তনের সাথে টিকে থাকতে শিখেছে। শুরু করা যাক এর মাটি থেকে। আফগানিস্তান এশিয়ার কেন্দ্রে অবস্থিত। এর সীমান্তে রয়েছে ইরান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার রাষ্ট্রসমূহ। এই অবস্থানের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করেছে। সাম্রাজ্যগুলো এর মধ্য দিয়ে গিয়েছে, পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে বাণিজ্য পথ, মিশেছে বিভিন্ন সংস্কৃতি, আর সেই সাথে এসেছে জটিলতা। এর ভূপ্রকৃতি সব কিছু নির্ধারণ করে। দেশটির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পাহাড়। হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানের ভেতর দিয়ে মেরুদণ্ডের মতো চলে গেছে, যা অঞ্চলগুলোকে প্রাকৃতিকভাবে আলাদা করেছে। কিছু জায়গা একেবারেই বিচ্ছিন্ন, কিছু এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন। আর এই কারণেই সব জায়গায় জীবনযাত্রা একরকম নয়। একদিকে দেখবেন ছোট ছোট গ্রাম ঘেরা উপত্যকা, অন্যদিকে মাইলের পর মাইল বিস্তৃত শুষ্ক মরুভূমি। আবার শহরগুলোতে দেখবেন জনবহুল জনপদ, যারা আধুনিক সময়ের চাপকে সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছে। এই ভৌগোলিক বৈচিত্র্যই নির্ধারণ করে মানুষের জীবন কেমন হবে। এবার নজর দিন এর জনসংখ্যার দিকে। আফগানিস্তানের জনসংখ্যা কোটি চারেক অপরে। এর একটি বড় অংশ তরুণ। আর দেশটির সব প্রতিকূলতার মাঝেও জীবন চলছে। মানুষ সকালে ঘুম থেকে উঠছে, কাজে যাচ্ছে, পরিবারের খেয়াল রাখছে, ভবিষ্যতের পরিকল্পনা করছে, এমনকি যখন সেই ভবিষ্যৎ অনিশ্চিত তবুও। এটি এমন একটি দিক যা খুব কমই স্পষ্টভাবে দেখানো হয়। বাইরে থেকে আফগানিস্তানকে প্রায়শই একটি সংকটাপন্ন দেশ মনে হয়, কিন্তু ভিতরে এর জীবন সচল। কাবুলের মতো শহরগুলো কর্মচঞ্চল কেন্দ্র হিসেবে কাজ করে। বাজারগুলো খোলে, রাস্তায় যানজট বাড়ে, মানুষ একে অপরের সাথে কথা বলছে, দরদাম করছে এবং নিজেদের দৈনন্দিন রুটিন চালিয়ে যাচ্ছে। এটা সবসময় মসৃণ নয়, সবসময় স্থিতিশীলও নয়, তবে এটি সক্রিয়। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার দরকার। আফগানিস্তান কোনো একক গোষ্ঠীর দেশ নয়, এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। পাশতুন, তাজিক, হাজারা, উজবেক এবং আরও অনেকে। প্রত্যেকের রয়েছে নিজস্ব ঐতিহ্য, নিজস্ব ভাষা, জীবনযাপনের নিজস্ব রীতি। এই বৈচিত্র্য যেমন গভীরতা বাড়ায়, তেমনি জটিলতাও তৈরি করে। কারণ একটি দেশের ভিতর ভিন্ন ভিন্ন পরিচয় ও মতাদর্শকে সামাল দেওয়া কখনোই সহজ কাজ নয়। এবার দৈনন্দিন জীবনের কথা ভাবুন। অনেক এলাকায় জীবনযাত্রা খুবই সাধারণ। বাড়িগুলো প্রায়শই মাটির ইটের তৈরি। পুরো দেওয়ালগুলো চরম তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা গ্রীষ্মকালে ঘর ঠান্ডা এবং শীতকালে উষ্ণ রাখে। ঘরের ভেতরে জীবন পরিবারের ওপর কেন্দ্রীভূত হয়। সবাই মিলে খাবার খাওয়া হয়। চা এখানে অবিচ্ছেদ্য অংশ। কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ। আতিথেয়তা এখানে বড় ভূমিকা পালন করে। কঠিন পরিস্থিতির মধ্যেও তারা অতিথিদের স্বাগত জানাবে, খাবার দেবে, আশ্রয় দেবে। তাদের অনেক আছে বলে নয়, বরং এটি তাদের সংস্কৃতির অংশ। এবার বাইরে বেরিয়ে দেখুন। বাজারগুলো দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। সেখানে আপনি পাবেন তাজা শাকসবজি, মশলা, পোশাক, প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সব কিছু। আর এই স্থানগুলোতে আপনি এমন কিছু দেখবেন যা হয়তো আপনার প্রত্যাশার বাইরে। স্বাভাবিক মিথস্ক্রিয়া, মানুষের কথাবার্তা, দরদাম, হাসি ঠাট্টা। সব কিছুই যে কেবল সংগ্রাম দ্বারা সংজ্ঞায়িত তা নয়, কারণ প্রতিকূল পরিবেশেও মানুষ স্বাভাবিক জীবনের মুহূর্ত তৈরি করে নেয়। আর এটাই আফগানিস্তানকে বোঝার মূল চাবিকাঠি। এটি কঠিন বাস্তবতাকে এড়িয়ে যাওয়া নয়, বরং পুরো ছবিটা দেখার চেষ্টা করা, সংঘাতগুলো এবং দৈনন্দিন বাস্তবতাকে একসাথে দেখা। এখন এখানেই বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ প্রাত্যহিক জীবনের বাইরেও রয়েছে গভীর স্তর, ইতিহাস, প্রভাব, নিয়ন্ত্রণ। আর এই স্তরগুলোই সময় ধরে দেশটিকে গড়ে তুলেছে।
আফগানিস্তানকে সত্যিকারের বুঝতে হলে আপনাকে অতীতে তাকাতে হবে, মাত্র কয়েক বছর আগে নয়, বরং কয়েক দশক আগে। কারণ এই দেশটি রাতারাতি জটিল হয়ে ওঠেনি। আফগানিস্তানের অবস্থানের কারণেই প্রভাবিত হয়েছে। শক্তিশালী অঞ্চলগুলোর ঠিক মাঝখানে শতাব্দী ধরে এটি একটি সংযোগস্থল ছিল। সাম্রাজ্যগুলো এর মধ্য দিয়ে গিয়েছে, সেনাবাহিনী এর পাহাড়ের মধ্য দিয়ে যাতায়াত করেছে, বাণিজ্য পথগুলো এই ভূমির ওপর দিয়ে পূর্ব আর পশ্চিমকে সংযুক্ত করেছে। আর এটাই এমন কিছু তৈরি করেছে যা অনন্য। আফগানিস্তান এমন এক জায়গা হয়ে উঠেছিল যা অনেকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু খুব কম মানুষই পুরোপুরি সামলাতে পেরেছিল। এবার আধুনিক ইতিহাসের কাছাকাছি আসি। 1979-তে সব কিছু বদলে গেল। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করল। এটি কোনো ছোট ঘটনা ছিল না, এটি দেশটিকে বিশ্ব রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করল। স্থানীয় যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলল, বাহ্যিক শক্তিগুলো জড়িয়ে পড়ল, সংঘাত তীব্র হল, আর প্রায় এক দশক ধরে আফগানিস্তান ছিল বড় এক যুদ্ধের কেন্দ্রবিন্দু। 1989 সালে যখন সোভিয়েত বাহিনী চলে গেল, তখনও সংঘাত শেষ হয়নি, বরং এটি মোড় নিল অন্যদিকে। দেশের বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করল। আর এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে: অভ্যন্তরীণ বিভাজন। কারণ আফগানিস্তান কোনো একক গোষ্ঠী নয়, ভিন্ন অঞ্চল, ভিন্ন পরিচয়, ভিন্ন স্বার্থ। আর যখন শক্তিশালী কোনো কেন্দ্রীয় স্থিতিশীলতা না থাকে, তখন সেই পার্থক্যগুলো সংঘাতে রূপ নেয়। 90-এর দশকে পরিস্থিতি আরও খণ্ডিত হয়ে গেল। তারপর এলো আরেকটি মোড়: তালেবানের উদ্ভব। তারা দেশের বড় অংশের নিয়ন্ত্রণ নিল। পরে তারা কাবুলেরও নিয়ন্ত্রণ নিয়ে নিল। এটি ক্ষমতার কাঠামো বদলে দিল, কিন্তু সেই সাথে নতুন নিষেধাজ্ঞা এবং শাসনের ভিন্ন পদ্ধতি নিয়ে এলো। তারপর 2001 সালে আরেকটি বড় পরিবর্তন। 11ই সেপ্টেম্বরের ঘটনার পর আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানে প্রবেশ করল। আবারও দেশটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। পরের 2 দশক ধরে বাহ্যিক হস্তক্ষেপ দ্বারা আফগানিস্তান প্রভাবিত হল। কিছু অঞ্চলে অবকাঠামো তৈরি হল, কিছু অঞ্চলে শিক্ষা প্রসারিত হল, শহরগুলো বাড়তে শুরু করল। কিন্তু একই সময় সংঘাত চলতে থাকল, কারণ পরিবর্তন সব জায়গায় সমান ছিল না। কিছু এলাকা এগিয়ে গেল, অন্যান্যগুলো রয়ে গেল অস্থির। আর এটি একটি ব্যবধান তৈরি করল আফগানিস্তান যা হতে পারত এবং বাস্তবে যা ছিল তার মধ্যে। তারপর 2021 সালে আরেকটি বড় পরিবর্তন। আন্তর্জাতিক বাহিনী চলে গেল, তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে এলো এবং দেশটিতে এক নতুন অধ্যায় সূচনা হলো। এই হলো আজকের আফগানিস্তান, যা গড়ে উঠেছে ইতিহাস, ভূগোল, বাহ্যিক প্রভাব এবং অভ্যন্তরীণ জটিলতার মিশ্রণে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা: আফগানিস্তানকে প্রায়শই কেবলের সংঘাতের মাধ্যমে বর্ণনা করা হয়, কিন্তু সেটি সবকিছু ব্যাখ্যা করে না। কারণ সংঘাত গল্পের অংশ, পুরো গল্প নয়। দেশটিকে সত্যিকারের বুঝতে হলে আপনাকে দেখতে হবে মানুষ এই পরিবেশের মধ্যে কিভাবে বাঁচে। কারণ মানুষ ইতিহাসের ভেতরে বাস করে না, তারা বাস করে বর্তমানে। আর বর্তমানে তারা খাপ খাইয়ে নেয়। পরিবারগুলো তাদের রুটিন চালিয়ে যায়, বাজারগুলো খোলা থাকে, সম্প্রদায়গুলো তাদের কাজ চালিয়ে যায়, এমনকি যখন বৃহত্তর ব্যবস্থা অনিশ্চিত থাকে তবুও। এখানেই আফগানিস্তানকে আরও পরিষ্কারভাবে বোঝা যায়, শিরোনাম হিসেবে নয়, বরং একটি জায়গা হিসেবে। এমন একটি জায়গা যেখানে মানুষ প্রতিনিয়ত পরিবর্তনের সাথে মানিয়ে নেয়। আর খাপ খাইয়ে নেওয়া সেই ক্ষমতা এখানকার জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখন বিষয়টি নিয়ে ভাবুন, যে দেশ কয়েক দশক ধরে অস্থিরতার মধ্য দিয়ে গেছে, সেখানে এখনও কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছে। এটা সহজ নয়, এজন্য প্রয়োজন ধৈর্য আর টিকে থাকার শক্তি। নাটকীয় নয়, উচ্চ স্বরে নয়, বরং ধারাবাহিক। আর সেই ধারাবাহিকতাই দেশটিকে সামনের দিকে এগিয়ে রাখে, এমনকি যখন অগ্রগতি ধীর, এমনকি যখন পরিস্থিতি আদর্শ নয়। এখন আমরা যখন সামনের দিকে এগোচ্ছি, বোঝার জন্য একটি শেষ ধাপ বাকি রয়েছে: দৃষ্টিভঙ্গি। আফগানিস্তানকে কিভাবে দেখা হয় আর এটি আসলে কেমন, তা সব সময় এক নয়। আর সেই দাফত্যই সব কিছু বদলে দেয়। আফগানিস্তানকে বুঝতে হলে আপনাকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারণ এটিকে যেভাবে উপস্থাপন করা হয় তা কেবল একটি কোণ মাত্র। বাইরে থেকে আফগানিস্তানকে কেবল সংঘাতের নিরিখে দেখা হয়, ঘটনা, ক্ষমতার পরিবর্তন, অস্থিরতা। আর সেই বিষয়গুলো বাস্তব, কিন্তু সেগুলো যেভাবে দেখানো হয় সবসময় সেভাবে ঘটে না।
কারণ এখানকার জীবন কেবল সেই মুহূর্তগুলোর ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, এটি গড়ে উঠেছে মাঝের সময়গুলোতে, সাধারণ বিষয়গুলোতে। সকালে ঘুম থেকে ওঠা মানুষ, কাজে যাওয়া, খাবার তৈরি করা, পরিবারের সাথে কথা বলা, ছোট ছোট বারবার ঘটা কাজ যা ধীরে ধীরে দৈনন্দিন জীবন গড়ে তোলে। আর এটাই বোঝার ক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করে, কারণ দূর থেকে আফগানিস্তানকে একটি সত্যিকারের গল্প হিসেবে দেখা খুব সহজ, কিন্তু ভিতর থেকে এটি ভিন্ন কিছু হয়ে ওঠে। অনেকগুলো জীবনের সমগ্র, প্রত্যেকটি আলাদা, প্রত্যেকটি পরিবেশ, সুযোগ এবং পরিস্থিতি দ্বারা গঠিত। এবার দৃষ্টিভঙ্গি নিয়ে আবার ভাবুন। আপনি যদি একটি জায়গাকে কেবল চরম মুহূর্তগুলো দিয়েই দেখেন, তাহলে আপনি বাকি সব কিছু হারিয়ে ফেলবেন। আর আফগানিস্তানে বাকি সব কিছুতেই জীবন আসলে ঘটে। তার মানে এটা নয় যে চ্যালেঞ্জগুলো নেই, প্রকৃত অসুবিধা আছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, সেবা পাওয়ার সুযোগ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিততা। মানুষ এই বিষয়গুলো অনুভব করে, তারা এগুলো নিয়েই বাঁচে, কিন্তু সেগুলোই জীবনের প্রতিটি মুহূর্তকে সংজ্ঞায়িত করে না। কারণ মানুষ এগিয়ে চলে, তারা রুটিন তৈরি করে, তারা যেখানে সম্ভব স্থিতিশীলতা খুঁজে নেয়, তারা পরিস্থিতির সাথে মানিয়ে নেয়, আর সময়ের সাথে সাথে সেই মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক হয়ে যায়। পৃথিবীর অনেক জায়গায় জীবন এভাবেই চলে, নিখুঁত নয়, আদর্শ নয়, কিন্তু সচল। আর আফগানিস্তানও সেই বাস্তবতারই একটি পার্ট। এখন একটি সহজ বিষয় বিবেচনা করুন। এখানে বড় হওয়া একটি শিশু দেশটিকে সেভাবে দেখে না যেভাবে বাইরের কেউ দেখে। তাদের কাছে জীবন এভাবেই চলে। তাদের দৈনন্দিন জগৎ গঠিত পরিবার, স্কুল, বন্ধু, স্থানীয় পরিবেশ দিয়ে, বৈশ্বিক আখ্যান দিয়ে নয়। আর সেই পার্থক্যটিই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে বাস্তব